আমি মুসলিম হওয়ার জন্য যদি কোথাও আক্রান্ত হতে হয়, আমার কোনো অপরাধ না করে আমি ন্যায় পথে চলতে গিয়ে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে যদি আমাকে আক্রান্ত হতে হয়, তাহলে তো আমাকে সেই জাতির মূল যে স্তম্ভ, যেটা বক্তব্য, যেটা কোরআন হাদিসে বলা আছে, আল্লাহর মেহেরবানি পেতে গেলে, আল্লাহর সাপোর্ট পেতে গেলে, জিন ফেরেস্তাদের দোয়া পেতে গেলে, তাহলে তো আমাকে তো আল্লাহকেই আঁকড়ে ধরে থাকতে হবে। ন্যায় মুসলমানদের 10টা খারাপ হলেও শতকরা 90টা তো ভালো আছে। সবাই তো ইমানদার নয়, কিছু তো এখানে মোনাফেক আছে, মুশরেক আছে। সেই মুশরেক মোনাফেকদের ছাড়াই বাছাই করে যদি শতকরা 80% 90% মুসলমানকে আমি আগামী দিনে এককাট্টা করতে পারি, তাহলে আমি এটুকু বলবো মুসলমান সমাজকে আগামী দিনে, যে পশ্চিমবাংলা বিধানসভায় বর্তমানে 294টা সিট রয়েছে বিধানসভার। তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে 84টি বিধানসভা সিটে 52 থেকে 85% মুসলিম মেজরিটি সিট আছে। আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, আজকের দিনে 42টা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে। আগামী দিনে 2026-এ যদি মমতা ব্যানার্জি 42-এর জায়গায় 52টা প্রার্থী দেয় মুসলিম, তাহলে 52টা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা, সেসব ভোটাররা। আর যেখানে 52, 55, 58% মুসলিমের ভোটার, সেখানে যদি হিন্দু প্রার্থী দেয়, তাহলে আমি বলবো যে সিপিএম, কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে, মুনাফেক, তারপরে মুশরেক, এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম, শিক্ষিত মুসলিম, ভদ্র, নর্ম, কোরআন হাদিস জানা, যারা কোরআনকে সম্মান করে, এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি 26-এ 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক, এবং আমরা একবার বিরোধী আসনে বসি না। 210টা হিন্দুদের আসন, আজকে মমতা ব্যানার্জি বড় হিন্দু না শুভেন্দু অধিকারী বড় হিন্দু, তাদের ভিতরে 210 আসনের লড়াই হোক, হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক, মুসলিমরা মুসলিমদের নির্বাচিত করুক, এবং হ্যাঁ করুক, তা হিন্দুদের বিধায়ক হোক। সে হিন্দুদের যদি 150 পৌঁছাতে পারে, তাহলে সে মুখ্যমন্ত্রী হোক, আমাদের অসুবিধা আছে। আমরা 84 জন বিরোধী আসনে বসবো। ভারতবর্ষের বিজেপির নেতাদের উস্কানিতে শুভেন্দু এখানে হিন্দু হিন্দু করছে। সে বলছে আমি হিন্দুদের ভোটে এমএলএ। তো সে যদি হিন্দুদের ভোটে এমএলএ হয়, তাহলে এখানে ভরতপুরে আমি 50% হিন্দু ভোটার, 50% মুসলিম ভোটার। আমি ভোট পেয়েছিলাম 98,000, আর একজনা ইমন কল্যাণ মুখার্জি, ওই শুভেন্দুর পার্টির প্রার্থী ইমন কল্যাণ মুখার্জি, সে পেয়েছিল 54,500। আর আরেকজন কমলেশ চ্যাটার্জি এক্সিস্টিং এমএলএ ছিল 16 থেকে 21 কংগ্রেসের, অধীর চৌধুরীর, তাই সে পেয়েছিল মাত্র 30,000 কত। তাহলে দুজনা মিলে 90,000-এ পৌঁছায়নি, আমি একাই 98,000 ভোট পেয়েছি। তাহলে আমি 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে, যদিও বলে আমাকে চ্যাংদোলা করে ফেলে দেবো, আমি 43,500 ভোটে জিতে গিয়েছি। আমিও মেম্বার, সেও মেম্বার। তার এত ক্ষমতা হয়েছে যে সে আমাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, আসুক না। আমি ওই জন্য মুসলিমদের বলছি যে আগামী দিনে এটাই হোক, মুসলিমরা মুসলিমদের জনপ্রতি নির্বাচিত করুক। 84টা বিধানসভার সদস্য পবিত্র আগস্ট হাউসে তখন থাকবে, তখন এই 210 হিন্দু, কেউ তৃণমূলের 150 হোক, নাহলে বিজেপির 100 হোক, যে মেজরিটি পাবে সে সরকার করবে। আর আমরা 84 জন আমরা বিরোধী আসনে বসি না, অসুবিধা কী আছে? এই যে তেজপাতা মন্ত্রী করেছে, তাদের কি ভ্যালু আছে, কি গুরুত্ব আছে? তাদের মন্ত্রিত্বে না থেকে 84 জন বিধায়ক যদি আমরা বিরোধী আসনের সিটে বসি, তাহলে শাসক দল বিরোধীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে এবং উন্নয়নের ক্ষেত্রে শেয়ার করতে বাধ্য হবে। মুসলিমরা যদি যেভাবে নবী সাহেব 3,000 সাহাবী নিয়ে 15,000-এর ইহুদিদের যুদ্ধে হারিয়েছিল, পরাজয় করেছিল, তো আমরা যদি 84টা বিধায়ক মুসলিম যেতে পারি, তার ভিতরে 10টা ভেজাল থাকতে পারে, 10টা কারো কাছে মাথা নত করতে পারে, আর 74টা যদি ঠিক থাকি, এই পবিত্র আগস্ট হাউস কেঁপে যাবে। মেরুকরণের রাজনীতি হবে না? হলে বা মেরুকরণের রাজনীতি কি ভারতবর্ষে হচ্ছে না?
মেরুকরণের রাজনীতি কি দিল্লিতে হলো না? মেরুকরণের রাজনীতি কি উত্তরপ্রদেশে হয় না? মেরুকরণের রাজনীতি কি মধ্যপ্রদেশে হয়নি? ভারতবর্ষের ক্যাবিনেটে একটা মুসলিম মন্ত্রী নেই, গোটা ভারতবর্ষ তিনবার মোদিজি চালাচ্ছে। তেমনি পশ্চিমবাংলায় মেজরিটি হিন্দু ভোটার, মেজরিটি হিন্দু সিট, তারা জিতে যাক, যে মেজরিটি পাবে সে মুখ্যমন্ত্রী চালাক, তাদের মন্ত্রিসভা গঠন হোক, আমরা জিতে গিয়ে বিরোধী আসনে বসি না, তাতে কী যায় আসে, কী অসুবিধা আছে? মেরুকরণ হলো তো কী হলো? তুমি হিন্দু হিন্দু করবা, আমি মুসলিম করতে হবো না? তুমি হিন্দু বললে তুমি কমনিয়াল না, আমি মুসলিমের পক্ষে থাকলে তখন আমি মেরুকরণের রাজনীতি করছি। আচ্ছা শুভেন্দুবাবু, যেটা করছেন সেটা তো বিজেপির জন্য, এবং অনেকে মনে করেন যে তারা বিজেপি দলটা একটা নির্দিষ্ট ধর্মের হয়ে কাজ করে, যদিও করে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কিন্তু আপনি যেভাবে বলছেন তাহলে তো আড়াআড়িভাবে দুটো গোষ্ঠী দুই রকমভাবে ভোট করবেন। তাহলে তথাকথিত সেকুলার যারা, ধরুন তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তাদের হিন্দু মুসলিম প্রার্থীরা কী করবে? তারা তাদের মানুষের ভোট পেলে তারা জিতবে, তাদেরকে না পেলে জিতবে না। ভোট যে মেজরিটি ভোট পাবে, কাউন্টিংয়ে যার বেশি ভোট হবে সেই তো সার্টিফিকেট পাবে। তো আমার কাছে কথা হচ্ছে, আমি যদি বলি আমি খুব সেকুলার, আমি সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলারিজমই চালাবো, কিন্তু অন্য পিঠ থেকে যদি বলে আমি হিন্দু, আমি সেকুলারিজমকে গুরুত্ব দিই না, ভারতবর্ষে আমরা এই করে ক্ষমতায় এসেছি, বাংলাকেও এইভাবে দখল করব, তো তারা তাদের মধ্যে করুক না, অসুবিধা কী আছে?